নমস্কার বন্ধুরা, ইটস গুগলু কৃষ্ণা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। হরে কৃষ্ণা। 14 মার্চ 2025 শুক্রবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সারা বিশ্বে গ্রহণের সময়সূচি, গ্রহণে কি কি করতে হবে, কি কি করতে হবে না। 2025 সালে 14 মার্চ শুক্রবার আমেরিকাতে রাত্রে 13 মার্চ হতে যাচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারত ও বাংলাদেশে অদৃশ্য থাকবে এই চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমার দিনে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ দেখা যাবে বা দৃশ্যমান হবে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, রাশিয়া, পূর্বাঞ্চল, পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও দৃশ্যমান হবে। সারা বিশ্বে গ্রহণের সময়সূচি 14 মার্চ। যে সকল জায়গায় দৃশ্যমান থাকছে: নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। গ্রহণ শুরু হচ্ছে 14 মার্চ 1:09 রাত্রি 1:09 এবং গ্রহণ সমাপ্তি হচ্ছে ভোর 4:48। উপচ্ছায়া স্পর্শ হচ্ছে 13 মার্চ 11:56 এবং উপচ্ছায়া মক্ষ হচ্ছে 14 মার্চ 6:02। অর্থাৎ আমেরিকাতে 13 তারিখ মধ্যরাত্রে এই গ্রহণ দৃশ্যমান হবে। ডালাস, টেক্সাস সহ যুক্তরাষ্ট্রে গ্রহণ শুরু হচ্ছে 12:09, 14 তারিখ 12:09। গ্রহণ শেষ হচ্ছে 3:48। উপচ্ছায়া স্পর্শ হচ্ছে 13 মার্চ 10:56 এবং উপচ্ছায়া মুখ্য হচ্ছে 14 মার্চ সকাল 5:02। ক্যালিফোর্নিয়া ফ্রান্সিসোতে শুরু হচ্ছে গ্রহণ 13 মার্চ রাত্রি 10:09 থেকে। সমাপ্তি হচ্ছে 1:48। উপচ্ছায়া স্পর্শ হচ্ছে 13 মার্চ 8:56 এবং উপচ্ছায়া মুখ্য হচ্ছে ভোর 3:02। যেহেতু এই চন্দ্রগ্রহণ আমেরিকায় পূর্ণরূপে দৃশ্যমান, তাই উপচ্ছায়া সহ 6 ঘন্টা পালন করতে হবে। মন্ট্রিয়াল, কানাডাতে গ্রহণ শুরু হচ্ছে 1:09 থেকে এবং গ্রহণ শেষ হচ্ছে 4:48, ভোর 4:48। আর উপচ্ছায়া হচ্ছে 13 মার্চ 11:56 PM থেকে এবং উপচ্ছায়া মোক্ষ হচ্ছে 14 মার্চ ভোর 6:02। ব্রিটিশ কলম্বিয়া গ্রহণ শুরু হচ্ছে 13 মার্চ রাত্রি 10:09 এবং সমাপ্তি হচ্ছে 14 মার্চ রাত্রি 1:48। উপচ্ছায়া হচ্ছে 13 মার্চ 8:56 এবং উপচ্ছায়া মুখ্য হচ্ছে ভোর 3টে পরের দিন অর্থাৎ 14 তারিখে। মেক্সিকোতে গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হচ্ছে 11:09 13 মার্চ, গ্রহণ শেষ হচ্ছে 2:48 AM এবং গ্রহণের উপচ্ছায়া স্পর্শ হচ্ছে 9:56 PM 13 মার্চ এবং উপচ্ছায়া মুখ্য হচ্ছে 4:02 AM। লন্ডন, পর্তুগালে গ্রহণ শুরু হচ্ছে 5:09 AM, গ্রহণ শেষ হচ্ছে 8:48 AM। উপচ্ছায়া স্পর্শ 3:56 AM এবং উপচ্ছায়া মুখ্য 10:02 AM। ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ডতে দৃশ্যমান হবে। গ্রহণ শুরু হবে 6:09 AM, শেষ হবে 9:48 AM। উপচ্ছায়া স্পর্শ থাকবে 9:56 AM। উপচ্ছায়া মুখ্য হবে 11:02 AM এবং পূর্ব রাশিয়াও দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে 4:09 PM, গ্রহণ শেষ হবে 7:48 PM। উপচ্ছায়া স্পর্শ হবে 2:56 PM, উপচ্ছায়া মুখ্য হবে 9:02 PM। জাপান ও দক্ষিণ কোরিয়ায় গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু 2:09 PM, গ্রহণ শেষ 5:48 PM। উপচ্ছায়া 12:56 PM, উপচ্ছায়া মুখ্য 5:02 PM। এবার জেনে নেওয়া যায় যে সকল জায়গায় গ্রহণ অদৃশ্য থাকবে। ভারত, গ্রহণের সময় 10:29 AM অর্থাৎ সকাল 10টা, গ্রহণ শেষ 2:18 PM, উপচ্ছায়া হবে 9:26 PM, উপচ্ছায়া মুখ্য 3:32 PM। ভারত ও বাংলাদেশে গ্রহণ অদৃশ্য, সেহেতু মূল গ্রহণ 3 ঘন্টা 39 মিনিট পালন করলে চলবে, যদিও বা এই দিন সকলেরই উপবাস রয়েছে। বাংলাদেশে অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু 11:09 AM সকালবেলা, গ্রহণ শেষ 2:48 PM। উপচ্ছায়া স্পর্শ 9:56 AM, উপচ্ছায়া মুখ্য 4:02 PM।
নেপাল গ্রহণ অদৃশ্য থাকবে, গ্রহণ শুরু হবে 10:54 PM সকাল, গ্রহণ শেষ হবে 2:33 PM, উপছায়া 9:31 AM, উপছায়া মুখ্য ও 3:47 PM। মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য থাকবে, গ্রহণ শুরু হবে 1:09 PM, শেষ হবে 4:48 PM, উপছায়া স্পর্শ থাকবে 11:56 PM, উপছায়া মুখ্য থাকবে 6:02 PM। দুবাই সহ আরব আমিরাত ওমানে গ্রহণ অদৃশ্য থাকবে, গ্রহণ শুরু হবে 9:09 AM, গ্রহণ শেষ হবে 12:48 PM, উপছায়া স্পর্শ থাকবে 7:56 PM, উপছায়া মুখ্য থাকবে 2:02 PM। কুয়েত কাতার সৌদি আরবে অদৃশ্য থাকবে, গ্রহণ শুরু হবে 8:09 AM, সকালবেলা, গ্রহণ শেষ হবে 11:48 AM, উপছায়া স্পর্শ থাকবে 6:56 AM, উপছায়া মুখ্য থাকবে 2:02 PM। মধ্যপ্রাচ্যে গ্রহণ অদৃশ্য, ভারত বাংলাদেশ সহ যে সকল জায়গায় গ্রহণ অদৃশ্য সেই সকল ক্ষেত্রে 3 ঘন্টা 39 মিনিট পালন করতে পারেন, যদিও বা এই দিন সকলেরই উপবাস রয়েছে। অনেকে ভাবছেন যে চন্দ্রগ্রহণ তো রাত্রিবেলা হয়, তাহলে ভারত বাংলাদেশ সহ এই সকল স্থানে গ্রহণ দিনের বেলা কেন? এই প্রশ্নের উত্তর হলো, এই চন্দ্রগ্রহণ মূল কেন্দ্র আমেরিকা, কানাডা, চিলি সহ উত্তর দক্ষিণ আমেরিকা মহাদেশ। যখন আমেরিকা ও কানাডায় রাত, তখন ভারতে দিন হয়ে যায়, তাই ভারতীয় সময় অনুসারে এটি দিনের বেলা। চলুন এবার জেনে নেওয়া যাক গ্রহণের সময় কী কী নিষেধ। গ্রহণের সময় খাবার গ্রহণ, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ, মল মূত্র ত্যাগ, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানো এবং যৌন কার্যকলাপে জড়িত থাকা নিষেধ। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বেরানো নিষেধ, চাঁদের দিকে তাকানো নিষেধ, কাপড় কাটা, সেলাই, ছেঁড়া নিষেধ, সবজি কাটা, পাঁপড় ভাজা, গাছের পাতা ছেঁড়া এবং খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হাতের ও পায়ের আঙুল সোজা রাখতে হবে, বসতে বা ঘুমোতে পারবেন। গ্রহণের সময় অধিক হরিনাম জপ, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন ও শাস্ত্র পাঠ করবেন। মোবাইলে হরিনাম সংকীর্তন বা কীর্তন মেলা সংকীর্তন শ্রবণ করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে আবার রান্না করতে হবে এবং চাল, ডাল, কাঁচা সবজি, শুকনো খাবার তুলসী পাতা দিয়ে রাখতে পারেন। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া যে সকল স্থানে এই গ্রহণ অদৃশ্য সেই সকল স্থানে গ্রহণের নিয়মাবলী পালন করা বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে এই গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, কারণ এই গ্রহণ যেহেতু আমাদের গ্রহেতেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করা উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকারক রশ্মি সন্তানের কোনরূপ ক্ষতি করতে না পারে। গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্র এবং বৈজ্ঞানিক মতে স্বীকৃত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পর্বে। রাধে রাধে, হরে কৃষ্ণ।